প্রশ্ন রয়েছে অনেক, কিন্তু উত্তর অধরা। মেয়ের মৃত্যুর উত্তর পেতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চন্দননগরের মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার মা। বাড়িতে থাকা বৃদ্ধা ঠাকুমার গলাতেও একই প্রশ্ন। এতগুলো মানুষ ছিল, কারুর কিছু হলো না, শুধুমাত্র একজনের সাথেই এমন ঘটনা ঘটলো কেন? বুধবার আইনজীবী মারফত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৃত নৃত্যশিল্পী ও ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চ্যাটার্জি। তারা আদালতের দ্বারস্থ হয়ে উত্তর খুঁজছেন এইরকম অনেক কেনর। এদিকে সুতন্দ্রার গাড়ির চালক বারবার দাবি বদলিয়েছে তাদের। এর বিষয়ে তার ঠাকুমা তিনি কি বলছেন শুনুন তার থেকে। আমার নাতনি রাত্রি 9টার সময় বেরোলো, ভালো মেয়ে, আমি আসছি, আমি চুমু খেলাম, আদব করলাম। সাবধানে যেও, চেনা ড্রাইভার, ও আমার চেনা নয়, ওই মিন্টুর বাড়ির ওখানে ড্রাইভার। ওই বৌমাকে না কলকাতা অপারেশন হলো, গলব্লাডার নিয়ে গেছিলো, তার এই 2-4 বার নিয়ে গেছে। এই ড্রাইভারকে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। তার মুখে চোখে যে সে বয়ানটা দিচ্ছে, তার মুখে চোখে কিছু প্রকাশ পাচ্ছিল না। আমি অন্তত এই বয়সে যেটুকু অভিজ্ঞতা আমার, তার মুখে চোখে যে একটা ডেথ হয়ে গেল, মানে একটা বাচ্চা মেয়ে ডেথ হয়ে গেল, ওদেরই গাড়িতেই, কারুর কিচ্ছু হলো না। ডান দিকে ড্রাইভার বসে, পেছনে 3 জন বসে, তারা বলছে ঢুকে গেলাম। আর আমার নাতনিরই মারা গেল একবারে, উন্ডেড হতো, সবাই উন্ডেড হতো। জানতো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কী হতো, সবাই উন্ডেড হয়। তাহলে এরা কিচ্ছু হয়নি। আর আমার নাতনির একবারে ডেথ, তার মাথায় কাজ ঢুকে গেল, এ হয়ে গেল। দিকে নাকি তার এত ইয়ে হয়েছে যে তার মাথায় কাজ ঢুকে গেছে, মাথা থেতলে গেছে, তার বডিটাই আমরা দেখতে পেলাম না। সুতন্দ্রার ঠাকুমা কল্পনা চ্যাটার্জি ও তার মা তনুশ্রী চ্যাটার্জি বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন। তাদের সমস্ত প্রশ্নগুলি যেগুলো তাদের মনে খটকা দিচ্ছে সেগুলি হলো, গাড়িতে যারা ছিল তাদের কিছু হলো না, শুধু সুতন্দ্রার কেন মৃত্যু হলো। সুতন্দ্রার ফোন বন্ধ থাকতো না যেখানে কোনো সময়, সেখানে দুর্ঘটনার আগেও ফোনে কথা বলেছিলেন তারা, কিন্তু তারপরে যখন তারা সেই ফোন ফেরত পান, সেই ফোন কেন ফ্লাইট মোডে ছিল, গাড়ি কেন এত জোরে গতিবেগে ছুটছিল, দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ কেন খোলেনি, এমনই অনেক প্রশ্ন যার উত্তর মিলছে না। সত্যিই সেটা কি জানার জন্যই তার মা গেছেন একেবারে হাইকোর্টের কাছে। কি বলছেন এই বিষয়ে তিনি শুনুন। কোন কোন জায়গাগুলো আপনার এখনো পর্যন্ত খটকা লাগছে, যেগুলো উত্তর পাওয়া দেখুন, দরকার? এয়ার ব্যাগ তো নেই, এয়ার ব্যাগ মানে খোলেনি। এয়ার ব্যাগ কিন্তু আছে, কিন্তু এয়ার ব্যাগ খোলেনি। কেন এয়ার ব্যাগ খুললো না? যেখানে একটা 5 কেজি বাটখারা দিয়ে মারলেই অনেকে বলছেন যে গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়, সেখানে এত ধাক্কাধাক্কি হলো, ডিভাইডারে মানে উঠে গেল, প্লাস কি বলছে যে একবারে গাড়ি ওলট পালট হয়ে গেল, সেখানে এয়ার ব্যাগ খুললো না। এটা তো আমজনতারও আমার মনে হয় একটা কোশ্চেন মার্ক রয়েছে। মেয়ের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা পরিবার। তারা জানতে চাইছেন যে এতগুলো লোক ছিল, তার মধ্যে শুধু কেন একজনেরই মৃত্যু হলো। বাকি আর কারুর সাথে দুর্ঘটনা ঘটলেও তাদের শরীরে বা তাদের ভাব কথা বলার মধ্যে কোনো দুর্ঘটনার কেন প্রভাব দেখা যাচ্ছে না। গাড়ির মধ্যে এতগুলো মানুষ ছিল, এত বড় যদি দুর্ঘটনা হয় তবে একজনেরই খালি কেন ক্ষতি হলো, বাকি কারুর কিছু কেন হলো না, এই সমস্ত উত্তর খুঁজতেই আদালতে দ্বারস্থ হয়েছে সুতন্দ্রার পরিবার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।